আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লা শানহুর জন্য, যিনি আমাদেরকে রমজান মাসে রোজা রাখা অবস্থায় কিছু দিনই মাসলা মাসালা আলোচনা করার জন্য তৌফিক দান করেছেন। তো আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটা যে রোজা রাখার পর, রোজা শুরু করার পর সেই রোজা ভেঙে ফেলার অনুমতি আছে শরিয়াতে, যে সমস্ত কারণগুলো হইলে সেগুলো নিয়ে আলোচনা। দেখেন, রোজা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল ফরমান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দিবে, তাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয় আর কিয়ামত পর্যন্ত সে যদি রোজা রাখে, তাহলে ওই একটা রোজার ফজিলত সওয়াব সে কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার পরও সে পাইবে না, করতে পারবে না। রোজা কীরকম গুরুত্বপূর্ণ ইবাদত? রোজা হচ্ছে ফরজ ইবাদত, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ফরমাইছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। কিছু কিছু ক্ষেত্রে তো রোজা নামাজ থেকেও গুরুত্ব। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন মহিলাদের যদি মিন্স হইলে তাদের নামাজ তাদের পড়তে হয় না, এমনকি তাদের নামাজ কাজাও করতে হয় না। আর রোজার ক্ষেত্রে যদি মিন্স হইলে রোজা কিন্তু তার মাপ না। রোজা সে পরবর্তী রোজার মাস শেষ হইলে সেটা কাজা আদায় করে অবশ্যই করতে হবে। তো এই ক্ষেত্রের মধ্যে রোজার গুরুত্ব খুব বেশি। তো আল্লাহ রসুল এই কথাও বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার একটা রোজা ছেড়ে দিল, সে যেন আমার কলজার মধ্যে আঘাত করল। এর জন্য রোজা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপরও শরিয়াতে আমাদের কত ছাড় দিছে যে রোজা রাখার পর যদি আমাদের কোনো প্রবলেম হলে সেই রোজা আমাদের জন্য মাপ না, মানে রোজা ভেঙে ফেলতে পারবো। সেটা হচ্ছে এক নাম্বার কারণ হচ্ছে, যদি কোনো ব্যক্তি পর্যাপ্ত পরিমাণ ক্ষুধার্ত হয় অথবা পর্যাপ্ত পরিমাণ পিপাসিত হয়, যে ক্ষুধা এবং পিপাসিতার কারণে সে ইন্তেকাল করে মারা যাবে, এরকম অবস্থা যদি কারোর সামনে আসে, তাহলে সে রোজা রাখার পরও সে রোজা ভেঙে ফেলতে পারবে। পরবর্তী রোজার মাস চলে গেলে যে কোনো একটা দিন সে কাজা করে নেবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যদি কোনো ব্যক্তি এরকমভাবে রোজা রাখার পর এমন অসুস্থ হয়ে গেছে যে অসুস্থর থেকে সুস্থ হওয়ার জন্য ইমার্জেন্সি ওষুধ খাইতে হবে, যদি ওষুধ না খাওয়া হয় ইমার্জেন্সি, তাহলে সে মারা যাবে অথবা তার বিশাল বড় সমস্যা হয়ে যাবে। তো এই ক্ষেত্রের মধ্যে সে রোজা ভেঙে সে ওষুধ খাইতে পারবে। শরিয়াতে তার জন্য ছাড় দিচ্ছে, পরবর্তী রোজার মাস চলে গেলে যে কোনো একটা দিন সে কাজা করতে পারবে। তৃতীয় নাম্বার হচ্ছে, এরকম যে মহিলা গর্ভবতী, বাচ্চা পেটে, এখন রোজা রাখার পর দেখতেছে যে এখন যদি সে রোজা শেষ পর্যন্ত রাখে, তাহলে তার বাচ্চার ক্ষতি হয়ে যাবে, নিজে অসুস্থ হয়ে পড়ে যাবে, তো বাচ্চা মরার উপক্রম হয়ে যাবে। সেই ক্ষেত্রের মধ্যে সে রোজা ভেঙে ফেলতে পারবে। রোজা ভেঙে ফেলে সে ইফতারি করতে পারবে এবং পরবর্তী সে রোজার মাস শেষ হয়ে গেলে যে কোনো একটা রোজা কাজা করে নেবে। তারপর 4 নাম্বার হচ্ছে যে, কোনো ব্যক্তি যদি অজ্ঞান হয়ে যায়, তাহলে সেক্ষেত্রের মধ্যে অজ্ঞান হয়ে গেলে, তারপর হচ্ছে বেহুশ হয়ে গেলে সে রোজা ভাঙতে পারবে। তাকে হয়তোবা হাতে মুখে পানি খাওয়াইতে পারবে, পানি খাওয়ায় তার রোজা ভেঙে ফেলতে পারবে। এর জন্য এই সমস্ত কারণগুলো আমাদের খুব খেয়াল রাখা দরকার, আমাদের জানা দরকার। বিশেষ করে আরেকটা মাসলা আপনাদেরকে বলতেছি, সেটা হচ্ছে, আমরা যারা কিনা রোজা রাখতে পারি না, যে কোনো অসুস্থর কারণে বা যে কোনো সমস্যার কারণে রোজা রাখতে পারি না, তারা বিশেষ করে এই দিকে খেয়াল রাখবেন যে রোজা না রাখতে পারলেও আমরা প্রকাশ্যভাবে যাতে খানাদানা না খাই, রোজাদার ব্যক্তির সামনে খানাদানা না খাই, এবং আমি যে রোজা রাখতে পারি নাই এই কথাটা অপরের কাছে না বলি। অপরের কাছে যদি বলি তাহলে আমার 2টা গুণ হবে।
একটা গুনাহ হচ্ছে যে রোজা রাখতে পারলাম না, এর একটা গুনাহ। আর একটা গুনাহ হচ্ছে আমি যে রোজা রাখতে পারলাম না, একটা গুনাহ করছি, এই গুনার একটা সাক্ষী হয়ে গেল, এটার গুনাহ। এর জন্য দিকে খেয়াল রাখবো। আর বিশেষ করে রোজার দিনে যারা কিনা আমাদের অনেক দোকানদার বাইরে আছেন, তারা নিজেরা কী করেন যে নিজেরা তো রোজা রাখেনই না, এবং অপররা যাতে রোজার দিনে প্রকাশ্যভাবে খানা দানা খাইতে পারে দোকান খোলা রাখেন, এবং দোকানের মধ্যে পর্দা লাগাইয়া তাদের চার ব্যবস্থা, পানের ব্যবস্থা, বিড়ি সিগারেটের ব্যবস্থা করেন। দেখেন এর দ্বারা আপনার জিন্দিগির মধ্যে কত ক্ষতি। নিজে তো রোজা রাখতে পারতেছেন, একটা গুনাহ, এবং যারা রোজা রাখে না তাদেরকে তাদের রোজার দিনে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া, এর জন্য গুনাহগার আপনার হইতে হবে। এর জন্য আপনারা চেষ্টা করবেন, যদি নিজে না রাখতে পারেন, অপরকে না রাখার সহযোগিতা আপনারা করবেন না। হ্যাঁ, না রাখতে পারলে হয়তো বা আপনি নিজে সেফ থাকবেন, এবং নিজে না রাখার কথা অপরের কাছে বলবেন না। এবং একটা জিনিস খেয়াল করবেন, আপনি 1 মাস দোকান চালাইয়া কয় টাকা ইনকাম করতেন? কয় টাকা? হ্যাঁ, যাই ইনকাম করেন, হয়তো বা এই টাকাগুলো আপনার এমন একটা অসুখ হবে, আপনার বাচ্চা কাছে এমন একটা অসুখ হবে, এই টাকাগুলো আল্লাহ তাআলা নিয়ে যাবে। আর যদি আপনি হালাল তরিকায়, একটা সহি তরিকায় অল্প ইনকাম করেন, তাহলে দেখা যাচ্ছে এই ইনকামের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে বরকত দিবেন, এবং এই ইনকামগুলো আপনার পবিত্র হবে, পাকেজিগি হবে। এই ইনকাম জানদার শানদার মানদার হবে। তো আল্লাহ তাআলা আমাদের সমস্ত কথার প্রতি আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের এবং আপনাদের সকলের রোজাকে কবুল করুক। আমিন।